প্রিয় প্রান্তিক খামারি ভাই বোন ও বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধ্বংসের দ্বার প্রান্তে থাকা দেশের প্রান্তিক পোল্ট্রি শিল্পের উন্নয়ন ও জনগণের স্বার্থে বাংলাদেশ এসএমই ফোরামের প্রেসিডেন্ট জনাব চাষী মামুন ভাইয়ের সার্বিক তত্ত্বাবধানে শীঘ্রই গঠিত হতে যাচ্ছে পোল্ট্রি শিল্পের জাতীয় সংগঠন বাংলাদেশ পোল্ট্রি শিল্প ফোরাম। যে ফোরাম দেশের সকল নিপীড়িত প্রান্তিক খামারিদের কণ্ঠস্বর হয়ে জাতীয় পর্যায়ে অচিরেই বহুমুখী কার্যকরী ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। সকল খামারিদের স্বার্থে একটি শক্তিশালী জাতীয় সমন্বয় সংগঠন প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের এই উদ্যোগ। আমরা প্রত্যেকটা জেলায় জেলায় কমিটি গঠন করতে চাই। তাই সকল খামারি ভাইদের কাছে অনুরোধ, আপনারা যারা আমাদের এই সংগঠনে যুক্ত হতে চান তারা ভিডিওর কমেন্টে আপনার নাম, জেলার নাম এবং মোবাইল নাম্বার দিবেন। আর ভিডিওটা যত পারবেন খামারিদের কাছে শেয়ার করবেন। আমরা সকল খামারি এক হয়ে আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সারা বাংলাদেশ থেকে আগত আমাদের মজলুম খামারি বৃন্দ, যারা দেশের অর্থনীতির চাকাকে সচল করবার জন্য দিনরাত শ্রম দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে লাল রক্ত কণিকাকে পানিতে পরিণত করে যারা খামার প্রতিষ্ঠা করে আজ দেশের অর্থনীতি সচল রাখছেন, বেকারত্ব দূর করছেন, পরিবার এবং সমাজকে একটি সমৃদ্ধশালী সমাজ এবং পরিবারে পরিণত করবার জন্য যুদ্ধ করে যাচ্ছেন, সেই সকল প্রাণপ্রিয় খামারি আপনাদেরকে বাংলাদেশ এসএমই ফোরামের পক্ষ থেকে আমি সশ্রদ্ধ সালাম, অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং শুভেচ্ছা অন্য সকল ধর্মের প্রতি। প্রিয় খামারি ভাই বোনেরা, এখানে একটি স্লোগান আমাকে খুব আকৃষ্ট করেছে। সেই স্লোগান ধরেই আমি আমার কথা বলতে চাই। যে লড়াই খামারির, সেই লড়াই জনতা। আজকে কে খামারি, কে সাধারণ জনতা, কে অন্য পেশার মানুষ, সময় এসেছে সেই ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সকলে বাংলাদেশি, আমরা সকলে এদেশের নাগরিক, গর্বিত নাগরিক, আমরা সকলে এদেশের উদ্যোক্তা, এই পরিচয়কে ধারণ করে কাঁধে কাঁধ মিলিয়ে অধিকার নিশ্চিত করবার আন্দোলনে ঝাঁপিয়ে পড়া। আর যে শিল্প দেশের অর্থনীতির চাকাকে সচল করবার জন্য প্রতিষ্ঠা করেছেন, যে শিল্পের মধ্য দিয়ে বেকারত্ব দূর করছেন, যে শিল্পের মধ্য দিয়ে, যে শ্রমের মধ্য দিয়ে পরিবার এবং সমাজকে আলোর পথে নিয়ে যাচ্ছেন, যে শিল্প আজ অনাদরে, অবহেলায়, ষড়যন্ত্রে, সিন্ডিকেটে ধ্বংসের দ্বার প্রান্তে, সেই শিল্পকে টিকিয়ে রাখবার, বাঁচিয়ে তুলবার, জাগিয়ে তুলবার ঐক্যবদ্ধ আন্দোলন আমাদেরকে করতে হবে। সেই আন্দোলনের রূপরেখা কি হবে, ধরন কি হবে, সেটুকু স্টাইল হবে, সেই জন্য করণীয় কি, প্রস্তুতি কি, সেসব নির্ধারণ করবেন আপনারা। আমাকে যখন আমন্ত্রণ জানানো হয় যে আমার সাথে মত বিনিময় করবেন আপনারা, আজ থেকে আরো প্রায় 1 বছর আগে এখানে জাতীয় পুরস্কার প্রাপ্ত কাউসার আছেন, কাউসার সাহেব যখন আমাকে আমার সাথে দেখা করে প্রায় 1 বছর আগে এই শিল্পের দুর্দশার কথা জানান, ঠিক তখনই আমি ওয়াদা করেছিলাম আমি আপনাদের সাথে আছি। আমার যে ক্ষুদ্র সামর্থ্য আছে, আমার যে ক্ষুদ্র পরিমণ্ডল আছে, আমি আমার সর্বস্বটুকু দিয়ে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমি ওয়াদা করেছিলাম। প্রায় 1 বছর পরে কাউসার সাহেব আবার আমন্ত্রণ জানালেন, বাংলাদেশ এসএমই ফোরামের সহযোগিতা চাইলেন, তাদের পক্ষে কথা বলবার জন্য জানালেন। আমি বললাম এটি অনুরোধ নয়, এটি আমাদের দায়িত্ব। অনুরোধ কেন করতে হবে? বাংলাদেশ এসএমই ফোরাম বাংলাদেশের প্রায় সকল খাতকে সমন্বয় করে কাজ করে যাচ্ছে, সকল খাতের সংশ্লিষ্ট বিষয় সমূহ নিয়ে জাতীয় পর্যায়ে সংলাপ করে যাচ্ছে, কথা বলে যাচ্ছে।
সেটি আমাদের পাট শিল্প হোক, সেটি আমাদের চামড়া শিল্প হোক, সেটি আমাদের বিউটি পার্লার হোক, কসমেটিক্স ইন্ডাস্ট্রি হোক, সেটি আমাদের কৃষি খাত হোক, যে কোনো খাতই হোক না কেন, সকল খাত নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করছি এবং সেই সকল খাত সময়ের দুঃখ দুর্দশা সংকট সমস্যা প্রয়োজনীয়তা ইত্যাদি বিষয়গুলোকে চিহ্নিত করে নিরূপণ করে সরকারের উচ্চ মহলে আমরা তুলে ধরবার চেষ্টা করে যাচ্ছি নিরবিচ্ছিন্ন ভাবে। যেহেতু এই কাজটুকু আমরা করছি সেহেতু পোল্ট্রি খামারি বা পোল্ট্রি শিল্পকে বাদ দিয়ে আমাদের এই কর্মযজ্ঞ চলতে পারে না। সেই জন্যই আমি বলেছি অনুরোধ করবেন না, বরং প্রশ্ন করুন চাষি মামুন কি করতে পেরেছেন পোল্ট্রি খামারিদের জন্য, বরং প্রশ্ন করুন বাংলাদেশ এসএমই ফোরাম কি কর্মসূচি গ্রহণ করতে পেরেছে এই প্রান্তিক পোল্ট্রি খামারিদের জন্য। আমি এই প্রশ্ন প্রত্যাশা করি, কারণ আপনারা যত বেশি প্রশ্ন করবেন, আপনারা যত বেশি কৈফিয়ত চাইবেন, যত বেশি করে কাজ করে দাঁড় করাবেন আমাকে, তত বেশি আমি দায়িত্বশীল হব, তত বেশি আমি কাজ করতে পারবো, উদ্যোগ গ্রহণ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, আপনাদের যে দাবি দেওয়া গত মিটিংয়ে শুনেছি, আপনাদের যে দুঃখ গাথাগুলো শুনেছি, যে কথাগুলো শুনেছি, যে প্রস্তাবনাগুলো শুনেছি, আমি আজকে আপনাদেরকে ওয়াদা দিচ্ছি, দ্বিতীয়বারের মতো ওয়াদা দিচ্ছি অথবা তৃতীয়বারের মতো, যদি বলে না যায়, যদি মেরে ফেলা না হয়, যদি বেঁচে থাকি এদের থাকে প্রাণ, আমাদের সংগ্রাম চলবে। এই সংগ্রামে আমি আপনাদের সাথে আছি, আমি আপনাদের পাশে থাকবো, বাংলাদেশ এসএমই ফোরাম আপনাদের পাশে থাকবে। ডাক দিয়েছেন চাষি ভাই, ভাই দেখার সময় নাই। ডাক দিয়েছেন চাষি ভাই, ভাই দেখার সময় নাই। অনেক ধন্যবাদ। আমি আরেকটু আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, সমস্যা এবং সংকট থাকবেই, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল ক্ষেত্রেই কিন্তু আমাদের কোনো না কোনো সংকট নিয়ে চলতে হচ্ছে। ব্যক্তিগতভাবে একরকম সংকট আমাদেরকে মোকাবেলা করতে হয়, সামাজিকভাবে একরকম সংকট মোকাবেলা করতে হয়, রাষ্ট্রীয়ভাবে কিন্তু অন্যরকম সংকট রাষ্ট্রকে মোকাবেলা করতে হয়। এক এক রকম সংগঠন, এক এক রকম পরিবেশ পরিস্থিতির সংকট এক এক রকম। গত মিটিংয়ে বলেছি, এই মিটিংয়ে বলছি, আমরা সংকট চিহ্নিত করতে পেরেছি। কি বলেন? সংকট চিহ্নিত হয়েছে। এখন আমাদের কাজ হলো সংকটের কথা আর বলবো না, সমাধানের জন্য করণীয় সেটি আমাদেরকে নিরূপণ করতে হবে, প্রণয়ন করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। আমি কি ঠিক বলেছি? সেই জন্য আপনারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যারা এসছেন, তারা আজকে যে কাজগুলো আমাদেরকে করতে হবে, আপনাদেরকে করতে হবে বলে আমি মনে করি। নাম্বার ওয়ান, আপনারা বলেছেন, আমিও বলছি, আপনাদের সাথে সুর মেলাচ্ছি, সবার আগে সারা বাংলাদেশে ৬৮,০০০ গ্রাম বাংলার যে সকল প্রান্তিক খামারিরা আছেন, পোল্ট্রি শিল্পের সাথে যারা জড়িত আছেন, তাদেরকে ঐক্যবদ্ধ করে একটি প্ল্যাটফর্মের আওতায় নিয়ে আসতে হবে। এর সাথে আপনার দ্বিমত? এই এক প্ল্যাটফর্ম, ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের পক্ষে কারা হাত তুলেন দেখি? সবাই আমরা পক্ষে? বিপক্ষে কারা? কেউ কি বিপক্ষে আছি? না। তাহলে আমাদের প্রথম কাজ হলো এখান থেকে আমরা যে বক্তব্য শুনলাম এবং বললাম তার আলোকে একটি মেসেজ নিয়ে যাওয়া, একটি বক্তব্য নিয়ে যাওয়া, একটি বার্তা নিয়ে যাওয়া। কারণ আপনি মানেই কিন্তু বাংলাদেশ। এখানে আমাদের বাড়ির সাহেব বলেছেন যে রাজবাড়িতে হাজার হাজার আছেন, আমাদের প্রতিটি অঞ্চলে হাজার হাজার আমাদের কর্মী আছেন, আমাদের খামারে আছেন। মেসেজটা তাদের কাছে পৌঁছে যাবেন। আপনারা হবেন মেসেঞ্জার, আপনারা হবেন দূত, আপনারা হবেন বার্তা বাহক, আপনারা হবেন প্রতিনিধি, আপনারা হবেন সেনাপতি। এখানে সেনাপতি অন্য কেউ হবে না, আপনাদের খাতে সেনাপতি আপনাদেরকেই হতে হবে। আপনারা সৈন্য হয়ে যুদ্ধ করবেন, সৈন্য হয়ে লড়াই করবেন, আপনারা ভালো স্পিকার হয়ে বক্তব্য দিয়ে অধিকারের কথা, দাবি দাওয়াগুলো উত্থাপন করবেন। আপনারা নেতৃত্ব দিয়ে আপনাদের সংগঠন, আপনাদের এই সোসাইটিকে পরিচালনা করবেন। আপনারা বার্তাটুকু নিয়ে নেন। সেই বার্তা হলো, যে বার্তা আপনাদের মুখ থেকে, আপনাদের সোশ্যাল মিডিয়া হোক, ব্যক্তিগত পর্যায়ে হোক, কমিউনিটি মিটিং হোক, যে কোনো ভাবে হোক, সমগ্র বাংলাদেশে এই বার্তা পৌঁছে দেন। ঐক্যের ডাক করেছে, আন্দোলনের ডাক করেছে, নতুন সংগঠনের প্রস্তাবনা এসছে, যেটি স্লোগানের মধ্যে ইতিমধ্যে ঘোষিত হয়েছে। আন্দোলনের নতুন নাম
পোল্ট্রি শিল্প ফোরাম। আন্দোলনের নতুন নাম পোল্ট্রি শিল্প ফোরাম। শিল্প ফোরাম। তাহলে আমাদের সংগঠনের নাম কি দাঁড়ালো? পোল্ট্রি শিল্প ফোরাম। বাংলাদেশ পোল্ট্রি শিল্প ফোরাম। শুধু মালিক থাকবে না, শ্রমিকরাও থাকবে এখানে, এখানে ভোক্তারাও থাকবে। কারণ ভোক্তারা প্রতিদিন প্রতারিত হচ্ছে সিন্ডিকেট দ্বারা, হচ্ছে না বলেন? জি এই মুরগি আপনারা খাচ্ছেন না, আমরা খাচ্ছি না? জি। আপনিও তো একজন ভোক্তা, আমিও তো একজন ভোক্তা। তাহলে একজন ভোক্তা হিসেবে কি আমার অধিকার আছে না আপনার আন্দোলনের সমর্থন দেওয়ার? জি। আমরা কি আন্দোলন কুক্ষিগত করে রাখবো, সংগঠন সীমাবদ্ধ করে পকেট সংগঠন করবো? না, আমরা যে স্লোগান দিয়েছি, যে লড়াই খামারির সে লড়াই জনতা, আমরা কি জনতার লড়াইতে পরিণত করতে চাই না? জি। এই লড়াইটা হবে জনতাকে নিয়ে। কারণ মানুষকে জাগাতে হবে, বোঝাতে হবে যে পোল্ট্রি শিল্প ফোরাম দেশের পুষ্টির চাহিদা মেটাচ্ছে, দেশের খাদ্যের চাহিদা মেটাচ্ছে, বেকারত্ব দূর করছে, সমাজের অসঙ্গতি থেকে মুক্ত রাখছে, অপকর্ম থেকে তরুণ যুবকদেরকে মুক্ত রাখছে। অতএব এই লড়াই শুধু পোল্ট্রি খামারিদের না, এই লড়াই 16 কোটি 18 কোটি 20 কোটি জনতা। আপনাকে একমত কিনা বলেন? চিৎকার করে কথা বলতে হবে। এত দূর থেকে এসেছেন শুধুমাত্র এসির মধ্যে ঝুলাবেন সেই জন্য না। আমি মানিক শেখকে পছন্দ করেছি, কারণ সে বলেছে রাজবাড়ি থেকে কথা শুধু পরিচয় দেওয়ার জন্য আসলে কথা বলতে এসেছি। প্রত্যেকেই কথা বলতে এসেছেন, আমি বিশ্বাস করি। সুতরাং আপনাদেরকে আগে সিদ্ধান্ত নিতে হবে কি করবেন। আপনারা কি ঐক্যবদ্ধ হবেন না বিচ্ছিন্ন ভাবে মার খাবেন? ঐক্যবদ্ধ হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধ হতে চাই। সেই ঐক্যের নাম হলো বাংলাদেশ পোল্ট্রি শিল্প ফোরাম। হাজার হাজার অনলাইন গ্রুপ থাকতে পারে, শত শত গ্রুপ থাকতে পারে, কোনো সমস্যা নেই। আমরা সকলকে আমন্ত্রণ জানাই, সকলকে যার যার গ্রুপ ঠিক থাকুক, অনলাইন গ্রুপ ঠিক থাকুক। অনলাইনে হাজার হাজার নামে গ্রুপ তৈরি হোক, যত বেশি গ্রুপ তৈরি হবে তত বেশি সোশ্যাল মিডিয়া প্রচার হবে, কোনো সমস্যা নাই। যারা অনলাইনে ডাক দিয়েছেন, এখানে ক্লাস সাহেব আছেন, আমি শুনেছি তার কথা। প্রত্যেক ভাই যে স্বপ্ন দেখেছেন, আপনারা যে ডাক দিয়েছিলেন, একটি শব্দ যিনি উচ্চারণ করেছেন, তারাই এই সংগঠনের নেতৃত্বে থাকবেন, তারাই এই সংগঠনের পরিচালনা করবেন, তারাই এখানে সম্মানিত হবেন। তাদের হাত ধরে বাংলাদেশের পোল্ট্রি শিল্পের নবজাগরণ এবং আমি যেটিকে বলি সূর্য বিপ্লব সাধিত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সুতরাং হাজার গ্রুপ থাকুক, 100 গ্রুপ থাকুক, কোনো সমস্যা নাই। কিন্তু জাতীয় সংগঠন যেটি প্রতিটি উপজেলায় পৌঁছে যাবে, সেটি হবে বাংলাদেশ পোল্ট্রি শিল্প ফোরাম। আপনাকে এখন থাকলে বলে একবার তাহলে আপনাদের দ্বিতীয় দায়িত্ব দিয়ে দিচ্ছি। প্রথম দায়িত্ব হলো বার্তা পৌঁছে দিবেন, আন্দোলনের নতুন নাম পোল্ট্রি শিল্প ফোরাম। এখন আর নামটা নতুন নাই, নামটা চূড়ান্ত হয়ে গেছে। আন্দোলনের চূড়ান্ত নাম পোল্ট্রি শিল্প ফোরাম। নাম কি আপনার নতুন আছে? নাই। ইতিমধ্যে হাজার হাজার লাখ লাখ খামারিরা কিন্তু পোল্ট্রি শিল্প ফোরামের নাম শুনে গেছেন। আপনাদের মাধ্যমে আরো লক্ষ লক্ষ খামারের কাছে পৌঁছে যাবে। সুতরাং আন্দোলনের চূড়ান্ত নাম পোল্ট্রি শিল্প ফোরাম, নাম চূড়ান্ত হয়ে গেছে, মেসেজ পৌঁছে দিবেন। দ্বিতীয় দায়িত্ব হলো যে যে জেলা থেকে এসছেন সেই জেলার সেনাপতি। এখানে যারা এসছেন তারাই সেনাপতি। নতুন সেনাপতি খুঁজতে আমরা কোন জঙ্গলে, কোন খাতে, কোন মাঠে আমরা এখন খুঁজতে যাবো না, আমাদের সেই সময় নাই। আপনারা যে জেলা থেকে এসছেন আমি ঘোষণা করে দিচ্ছি, আপনাদের সকলের পক্ষ থেকে যদি আপত্তি না থাকে বলবো আপনারা সেই জেলার সেনাপতি, সেই জেলার সমন্বয় করবেন। আপনারা যে জেলা থেকে এসেছেন আপনাদের মধ্য দিয়ে সেই জেলা আমরা লক্ষ লক্ষ খামারিকে নেতৃত্ব দিতে চাই, লক্ষ লক্ষ খামারিকে সমন্বিত করতে চাই এবং অন্ধকার থেকে ধ্বংসের দ্বার প্রান্তে থেকে তাদেরকে আমরা তুলে আনতে চাই এই আপনাদের মধ্য দিয়ে। সুতরাং আমাকে আপনারা ওয়াদা দেন, এখানে অনেকেই দেখছি ভিডিও করতে লাইভ করছেন, ওয়াদা দিতে হবে, হাত তুলে সমস্যা নেই। আপনারা কি আপনার জেলার দায়িত্ব নিয়ে সমন্বয় করবেন, সেনাপতির দায়িত্ব হবেন ইনশাআল্লাহ। সবাই ভিডিও করেন, কথা বলেন ইনশাআল্লাহ। যেহেতু কথা দিলেন, তৃতীয় দায়িত্ব নিয়ে নেন, দায়িত্বগুলো লিখে নেন। প্রথম দায়িত্ব হলো সংগঠনের নাম চূড়ান্ত হয়ে গেছে, আমরা ঐক্যমত্যে পৌঁছেছি, একটি জাতীয় সংগঠনের রূপায়ণ করবো বাংলাদেশ পোল্ট্রি শিল্প ফোরামকে। যেই ফোরাম হবে জনতার ফোরাম, যেই ফোরাম হবে মজলুমের ফোরাম, যেই ফোরাম হবে আমাদের এই যে যারা নিষ্পেষিত হতে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত পোল্ট্রি খামারি
ভাই বোন তাদের ফোরাম, এবং এই ফোরামে একটি স্লোগান আমি দেখলাম এখানে আছে, ভাইয়ের সাথে বোন আছে, আন্দোলনের জোর আছে। এটি কিন্তু গায়ে কাটা দেওয়ার মতো স্লোগান, বিশ্বাস করতে হবে। মহান কবি কাজী নজরুল ইসলাম তার সেই অমর বাণী শোনেননি, পৃথিবীতে যাহা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তা করিয়াছেন কে? কে করছে অর্ধেক? একজন নারীকে দেখতে পাচ্ছি, শত সহস্র নারীকে দেখতে চাই। খামারি যদি নারীরা না থাকেন, নারীদেরকে খামার হিসেবে আমরা তৈরি করবো, আপনাদেরকে তৈরি করতে হবে। প্রত্যেক উপজেলায় না হলেও একজন করে খামারের সৃষ্টি করবে এই পোল্ট্রি শিল্প ফোরাম। এটা দায়িত্ব নিয়ে করতে হবে আপনাদেরকে। আন্দোলন করে স্লোগান দিয়ে দাবি আদায় করা যাবে না, কাজ করতে হবে। প্রত্যেক উপজেলায় লিখে নেন, প্রত্যেক উপজেলায় এই পোল্ট্রি শিল্প ফোরামের প্রথম কাজ হলো প্রত্যেক উপজেলায় একজন করে নারী উদ্যোক্তা প্রতিষ্ঠা করা। কিভাবে করবেন এই ফর্মুলা আমরা পরে দিব, এটি মাথায় নিয়ে যান, করতে হবে। এই যে বলেছি যে ভাইয়ের সাথে বোনও আছে, আন্দোলনের জোর আছে, এই জোরকে বাড়াতে হলে আপনার সাথে আপনার পরিবারকে যুক্ত করতে হবে, আপনার সাথে আপনার আত্মীয়কে যুক্ত করতে হবে, আপনার সাথে আপনার সোসাইটিকে যুক্ত হবে, ভোক্তাকে যুক্ত করতে হবে, শ্রমিকদেরকে যুক্ত করতে হবে। যদি সেটি না হয় এই আন্দোলনের জোর থাকবে না। অর্থাৎ ঐক্যে আসতে হবে। আন্দোলন মানে কারো বিরুদ্ধে কথা বলা নয়, আন্দোলন মানে শুধু রাজপথ কাঁপানো নয়, আন্দোলন মানেই ভাঙচুর করা নয় অথবা কাউকে গালি দেওয়া নয়। এই যে কথাগুলো বলছি, এই যে আমরা অধিকার সচেতন হচ্ছি, আমরা অনুভব করতে পেরেছি যে আমরা প্রান্তিক খামারিরা ক্ষতিগ্রস্ত, আমাদের অধিকার বঞ্চিত হচ্ছি, আমরা লাঞ্ছিত হচ্ছি, আমরা নিষ্পেষিত হচ্ছি। এই যে বুঝেছি, বোধোদয় হয়েছে, এটিও আন্দোলনের একটি নাম। বুঝতে পেরেছি ভাই? আমরা কি ক্লিয়ার কিনা? সুতরাং আমাদের দায়িত্ব, 3 নম্বর দায়িত্ব দিলাম, প্রত্যেক উপজেলাকে কেন্দ্র করে আমাদের উদ্যোক্তা সৃষ্টি উদ্যোগ নিতে হবে। পাশাপাশি যেটি হলো, আপনারা যারা বিভিন্ন জেলা থেকে আসেন, ওই জেলার একটি তালিকা প্রস্তুত করেন। কোন দালালের কাছ থেকে তালিকা নেবেন না। আপনি 10 জনকে চিনলে 10 জনের নাম, মোবাইল নাম্বার, খামারের ঠিকানাটা লিখে ফেলেন। তাদের সাথে কথা বলেন, ভাই চূড়ান্ত হয়ে গেছে আমাদের আন্দোলন, চূড়ান্ত হয়ে গেছে আমাদের আগামীর কর্মসূচি, আসো একটু মত বিনিময় করি। প্রথম আপনি মত বিনিময় করবেন, মত বিনিময় করবার পরে একটি যে সমন্বয় টিম গঠন করেছে, আমরা কিন্তু এখন কমিটি গঠন করিনি, এই আপনাদেরকে ডাকবার জন্য একটি সমন্বয় টিম গঠন করেছি। তাদেরকে জানাবেন আপনাদের সাথে হয় সেখানে গিয়ে অথবা তাদেরকে অনলাইনে যুক্ত করে আমরা প্রত্যেক জেলার সাথে মত বিনিময় করতে চাই। এটা সেপ্টেম্বরের 10 তারিখ। অক্টোবর 2021-এর 30 তারিখের মধ্যে, খুব মনোযোগে শুনবেন, লিখে নেন, অক্টোবর 2021 অর্থাৎ অক্টোবরের শেষ দিকে 30 তারিখের মধ্যে বা 31 তারিখের মধ্যে আমরা এই আপনাদেরকে নিয়ে, আপনাদের সমন্বয়ে, পরামর্শে, আপনাদের অংশগ্রহণে ঢাকাতে একটি জাতীয় পোল্ট্রি খামারের সম্মেলন আয়োজন করতে চাই। যে জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে, আপনারা কি বুঝতে পেরেছেন কথা? ক্লিয়ার কিনা? একটু হ্যাঁ না বলতে হবে, দ্বিমত থাকলেও বলতে হবে। আমরা একটি জাতীয় পোল্ট্রি খামারের সম্মেলন করতে চাই। আপনারা বলেছেন 7 লক্ষ খামার এই দেশে আছে, আমি বলছি যে 60,000 খামারকে একত্রিত করবেন। 7 লক্ষ দরকার নাই, 60,000 না পারেন 6,000 খামারকে একত্রিত হইতে পারবেন ইনশাআল্লাহ। সে একাই নিচে 2-4 হাজারের দায়িত্ব, সারা বাংলাদেশকে আর পারবে না ইনশাআল্লাহ। জাতীয় পোল্ট্রি খামারের সম্মেলন হবে, সেই সম্মেলনের মধ্য দিয়ে 11 দফা দাবি অথবা 11 দফা দাবি এবং 6 দফা কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। এই 11 দফা জাতীয় দাবির মধ্য দিয়ে আজীবনের জন্য, অন্তত আগামী 100 বছরের জন্য পোল্ট্রি শিল্পের একটা নতুন ধারা আমরা সৃষ্টি করতে চাই ইনশাআল্লাহ। আমরা সবার সাথে আলোচনা করব, মত বিনিময় করব, জেলায় জেলায় যেতে চাই। এই 11 দফা দাবি এবং 6 দফা কর্মসূচি কি
সেটি আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে জানানো হবে। এবং এই 11 দফা এবং 6 দফা নিয়েই যতদূর সম্ভব, যদি প্রত্যেক জেলায় যাওয়া না সম্ভব হয়, 8টি বিভাগে 8টি প্রতিনিধি সম্মেলন হবে। বুঝতে পেরেছি? 8টি বিভাগে 8টি বিভাগীয় হেডকোয়ার্টারে 8টি বিভাগীয় পোল্ট্রি খামারি প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। 14টি জেলায় হয়তো যাওয়া সম্ভব নাও হতে পারে, কিন্তু আমরা সব জেলাকে একত্রিত করে বিভাগে বসে সেখানে আমরা বিভাগীয় পোল্ট্রি খামারি সম্মেলন বা প্রতিনিধি সম্মেলন করব। ঢাকায় এই এসি রুমে বসে আওয়াজ দিলে হবে না, প্রান্তিক পর্যায়ে গিয়ে যারা আপনাদেরকে জুলুম করছে, যারা আপনাদেরকে নির্যাতিত নিষ্পেষিত করছে, তাদের কর্ণকুহর ফাটিয়ে দিতে হবে যে দেখো বাংলাদেশের মজলুম খাবারের একত্রিত হয়ে পোল্ট্রি শিল্প ফোরাম প্রতিষ্ঠা করেছে এবং সেই ডাক আজকে আমার এই বিভাগ পর্যন্ত পৌঁছে গেছে। করতে হবে না? করতে হবে। আমরা আজকে আপনাদেরকে প্রত্যেক জেলার দায়িত্ব দিয়ে দিলাম। যে জেলায় স্বপ্রণোদিত হয়ে দায়িত্ব গ্রহণ করেন, যে জেলায় আছেন, এখানে আমাদের সিগনেচার শিট কোথায়, এখানে আমাদের লেখা আছে কে কোন জেলা থেকে এসেছেন। আমরা এটা মনিটর করব, কথা বলবো। আপনারা আপনাদের মতো করে একটা তালিকা তৈরি করে ফেলবেন। যাদেরকে চিনেন, কি করবেন জিজ্ঞেস করবে। আপা বলেছেন তাকে বলে টাকা দিবে, পয়সা দিবে। এক ভাই বলেছেন 2000 টাকা ব্যয় হয়েছে। আরে আপনার অস্তিত্ব যেখানে হুমকির মুখে, আপনার সংসার যেখানে ধ্বংস হয়ে যাচ্ছে, আপনার শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে, সেখানে 2000-5000 টাকা খরচ আবার কি এসে যায়? লক্ষ লক্ষ টাকা আপনি লস মাথায় নিয়ে ঘুরছেন, তাতে কিছু এসে যায় না। ঢাকার বাইরে থেকে ঢাকায় আসবেন, এসে আপনার কথা আপনার অধিকারের জন্য বার্তা নিয়ে যাবেন। সেজন্য 2000 টাকা যদি পকেটে না থাকে, বাংলাদেশ এসএমই ফোরাম ভিক্ষা করে হলে আপনাদেরকে সেই টাকা দিয়ে আনার ব্যবস্থা করবে। কেন নিজের অধিকারকে বুঝতে চান না? কেন নিজের অধিকারকে নিজে সম্মান করতে জানেন না? এটি তো এসএমই ফোরামের আন্দোলন না, এটি বাংলাদেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখবার আন্দোলন। এটি পোল্ট্রি শিল্প ফোরাম মালিকদের আন্দোলন না, এটি আমাদের অর্থনীতিকে বাঁচিয়ে রাখবার, দেশকে বেকারত্ব থেকে দূর করবার আন্দোলন। যেটি বাংলাদেশ সরকার চাচ্ছেন, যে মাননীয় প্রধানমন্ত্রী বারবার ঘোষণা দিয়েছেন, শোনেননি? যে চাকরির পিছনে ছোট না, উদ্যোক্তা হওয়া বলেছেন না? শোনেননি আপনারা? রাজনৈতিক ভাবে মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক দল বা রাজনীতিকে অনেকেই পছন্দ অপছন্দ, সেটি ভিন্ন কথা। আমরা রাজনৈতিক কথা এখানে বলতে চাই না। রাষ্ট্রের প্রাইম মিনিস্টার চাচ্ছেন, রাষ্ট্রের সরকার চাচ্ছেন এদেশে উদ্যোক্তা সৃষ্টি হোক। একটি উদ্যোক্তা বান্ধব রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছি ধীরে ধীরে। আমরা অসংখ্য কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তর, আপনারা জানেনই না, অথবা আপনাদেরকে জানানোই হয়নি, অথবা সেই সুফল আপনারা পাননি, অন্যরা পেয়েছে। সুতরাং আমাদেরকে জানতে হবে না, সরকারি সুযোগ সুবিধা দিতে হবে না। আমি চাষি মামুন একটি পয়সা দেওয়ার ক্ষমতা কাউকে রাখি না, কারণ আমি আপনাদের মতো একজন কৃষিজীবী মানুষ। কিন্তু আমি পারবো আপনাদের কথাটুকু ইনশাআল্লাহ মাননীয় সরকারের কাছে পৌঁছে দিতে, ইনশাআল্লাহ দপ্তরগুলোর কাছে পৌঁছে দিতে। কারণ ইতিমধ্যে আমরা সারা বাংলাদেশের এসএমই ফোরামের যে সকল উদ্যোক্তারা রয়েছেন, তাদের দাবি দেওয়া, তাদের দুঃখ কথাগুলো সরকারের কাছে পৌঁছেছি। মাননীয় শিল্পমন্ত্রী মহোদয় শুনেছেন, আমাদের শিল্প সচিব মহোদয় শুনেছেন, বিসিক শুনেছেন, এসএমই ফাউন্ডেশনকে আমরা বলবার চেষ্টা করেছি, তারা শোনেনি। এসএমই ফাউন্ডেশন শোনেনি, সরকারি প্রতিষ্ঠান। বিসিক শুনেছে, যুব উন্নয়ন অধিদপ্তর শুনেছে, মহিলা অধিদপ্তর শুনেছে। তারা বাংলাদেশ এসএমই ফোরামের সদস্যদেরকে সারা বাংলাদেশে আর্থিক প্রণোদনা আওতা নিয়ে এসেছেন, মাননীয় প্রধানমন্ত্রী যেটি বিশেষভাবে ঘোষণা করেছিলেন। আজকে আমরা এই দুর্যোগকালীন সময়ে বাংলাদেশ এসএমই ফোরামের উদ্যোক্তারা সরকারি সুবিধা প্রাপ্ত হয়েছে, অসংখ্য উদ্যোক্তা। সেখানে খামারিরা বাইরে থাকবে কেন? খামারিরা দেশের সন্তান না? কাজ করছে না? খামারিরা অধিকার বঞ্চিত থাকবে কেন? এই জন্য তারা আছে, যেহেতু তাদের কোনো মাদার অর্গানাইজেশন নাই, তাদের কোনো সংগঠন ছিল না, তাদের পক্ষে এই এত বড় সেক্টর আমি নিজেই জানতাম না। অথচ জাতীয় শিল্পনীতি সহ সমগ্র জায়গায় সরকার এই খাতকে কিন্তু অনেক বেশি প্রায়োরিটি দিতে পারেন, দেওয়ার সুযোগ আছে। মৎস্য পশু সম্পদ মন্ত্রণালয়ের আন্ডারে এই খাত, সেখানে আমরা কথা বলতে চাই। মাননীয় যিনি মন্ত্রী আছেন, সচিব আছেন, অধিদপ্তর যারা মহাপরিচালক আছেন,
প্রত্যেককে আমরা এই তথ্য পৌঁছে দিতে চাই। এবং ইতিমধ্যে আমি জানি যে মৎস্য পশু সম্পদ অধিদপ্তরের আন্ডারে অনেক খামারিকে এই প্রণোদনা দেওয়াও হয়েছে, ঠিক না? কিন্তু আপনারা অনেকেই বঞ্চিত, এখানে বেশিরভাগই বঞ্চিত। কেউ কেউ পেয়েছেন, কেন পাননি সেগুলো খুঁজে বের করতে হবে। বের করে সমস্যার ভয়েস রেজ করে গিয়ে বলতে হবে, আমি প্রকৃত খামারি, আমি বঞ্চিত, আমি প্রণোদনা চাই, আমি অধিকার চাই, আমি টিকে থাকতে চাই, আমি আমার শিল্পকে বাঁচাতে চাই। বলতে হবে না ভাই? জি। এই বলবার একটা সিস্টেম আছে। ঘরে বসে একা একা চিৎকার করলে আপনার কান্না আপনার বউ শুনবে না। সংগঠনের মধ্য দিয়ে সাংগঠনিক ভাবে অধিকার আদায়ের চেষ্টা করে যেতে হবে, শান্তিপূর্ণ ভাবে। দিন দরবার হবে সরকারের সাথে, কোন সিন্ডিকেটের সাথে না, কোন এজেন্টের সাথে না, কোন কোম্পানির প্রতিনিধির সাথে না। যারা কোম্পানি পরিচালনা করেছেন, 2-4টি কোম্পানি ছাড়া সবই আমার বাংলাদেশের কোম্পানি, বাংলাদেশের শিল্প, তারাও আমাদের দেশের সম্পদ। কারোর সাথে যুদ্ধ করে অধিকার আদায় করবার প্রয়োজন নেই। আলোচনা করে, সংলাপ করে, প্রস্তাবনা দিয়ে যে অসঙ্গতিগুলো আছে, এই অসঙ্গতিগুলো তাদেরকে জানিয়ে তারপর সমস্যার সমাধান করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। কারণ আপনাকে মনে রাখতে হবে, এখন পর্যন্ত আপনাদের পক্ষে সমন্বিত ভাবে কোন সুনির্দিষ্ট প্রস্তাবনা কোন একটা পোল্ট্রি ফিড কোম্পানির কাছে যায় নাই। গিয়েছে ভাই? যায়নি। আপনি একা একা কিন্তু ভুক্তভোগী, অথচ এই দেশে লক্ষ লক্ষ মানুষ আছেন, এই কথাগুলো কেউ বলেনি। এখন কথা হলো, যে আমি সাহেব বলেছেন বক্তব্যে, পোল্ট্রি শিল্প ফোরাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ, আমাদের বিভাগীয় সম্মেলন হবে, জাতীয় সম্মেলন হবে। এর মধ্য দিয়ে আমরা আমাদের দাবি দেওয়া বার্তাগুলো ফুড কোম্পানি হোক, আমাদের হ্যাচারি কোম্পানিগুলো হোক, আমাদের অধিদপ্তর হোক, মন্ত্রণালয় হোক, গণমাধ্যম হোক, সকলের কাছে আমরা পৌঁছে দিতে চাই ইনশাআল্লাহ। এটি সিস্টেম, এর বাইরে অন্য কোনো সিস্টেম আমার জানা নাই। আজকে 10,000 লোক একত্রিত হয়ে প্রেস ক্লাবের সামনে গেলেন, মানববন্ধন করলেন, হাইকোর্ট চিল্লাচিল্লি করলেন, পত্র পত্রিকা আসলো, কেউ কর্ণকুহরে নিলেন না। লাভ আছে কোনো? ডায়লগ লাগবে, সংলাপ লাগবে, লাগবে না? বলবে সংলাপ করতে হবে, কথা বলতে হবে। যারা আজকে ফেরের দাম বাড়িয়ে দিচ্ছে, যারা বাচ্চার দাম বাড়িয়ে দিচ্ছে, যারা প্রয়োজনের অতিরিক্ত বাচ্চা উৎপাদন করে বাজারকে অস্থিতিশীল করছে, যারা আমার খামারি ভাইদের উৎপাদিত মুরগির দাম নির্ধারণ করে দিচ্ছে সিন্ডিকেটের মধ্য দিয়ে, আমি উদাত্ত আহ্বান জানাই আপনাদের মাধ্যমে, আমরা তাদের সাথে বসতে চাই, তাদেরকে বলতে চাই এটি ঠিক হচ্ছে না, এটি ঠিক নয়। আপনি একা বাঁচবেন আর প্রায় কয়েক কোটি পরিবারকে আপনি ধ্বংসের মুখে ফেলে দিবেন, এটি হতে পারে না, এটি হতে দেওয়া যাবে না। আমরা এসএমই ফোরাম বলি, পোল্ট্রি শিল্প ফোরাম বলি, নাম যেটাই হোক না কেন, কাম একটাই, নাকি? কাম একটাই আমাদের, সেটি হলো অধিকার বাস্তবায়ন করা, সিন্ডিকেট মুক্ত করা, ন্যায্য মূল্য নির্ধারণ করা, আমি খামারি, আমার পণ্য আমাকে বিক্রি, স্বাধীনভাবে বিক্রি করবার অধিকার প্রতিষ্ঠিত করা, এটি আমাদের কাজ, তাই তো? মূল সংকটগুলো তো বোঝা গেছে। সেই জন্য আমরা ধাপে ধাপে কিছু কর্মসূচি ঘোষণা করব। যে 11 দফা দাবির কথা বলেছি, এটি হবে জাতীয় দাবি, সরকারের কাছে দাবি হবে। এখানে নীতিমালার কথা এসছে, কোনো নীতিমালা নেই। আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, একটি সুনির্দিষ্ট নীতিমালা করতে হবে। আমি কিন্তু আপনাদের কথার প্রেক্ষিতে কথা বলছি, আমি এখন এই খাতে গবেষণা করবার সুযোগ পাইনি। আমি আপনাদের কথা থেকে যে প্রশ্নগুলো এসে, বক্তব্য এসে, তার আলোকে আমি আমার কথা বলছি। এখানে একটি সুনির্দিষ্ট নীতিমালা থাকতে হবে। এখানে অধিকার নিশ্চিত করতে হবে খামারের, কারণ খামারি হলো প্রকৃত উদ্যোক্তা, সেলার প্রকৃত উদ্যোক্তা না, সে তো ব্যবসায়ী। ব্যবসায়ী এবং উদ্যোক্তার মধ্যে তফাৎ আছে, এটি আপনাদেরকে বুঝতে হবে। একজন উদ্যোক্তা স্বপ্ন দেখে, পরিকল্পনা করে, বিনিয়োগ করে, তিলে 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 একটি প্রতিষ্ঠান করে, তার নাম হলো উদ্যোক্তা। আর একজন ব্যবসায়ী উদ্যোক্তার পণ্য নিয়ে দোকান দিয়ে বসে, আমি ছোট করছে না কাউকে, এই যে আপনার সংজ্ঞাগত যে ডিফারেন্সটা আছে, এটি আমাদেরকে বুঝতে হবে। চোখে আঙুল দিয়ে রাষ্ট্রকে দেখাতে হবে যে উদ্যোক্তারা ভালো নেই, অথচ সরকার অনেক সুযোগ সুবিধা দিয়ে রেখেছেন, সেগুলো এই খারাপ থাকা উদ্যোক্তাদের কাছে পৌঁছাচ্ছে না। কেন পৌঁছাচ্ছে না? বাধাটা কোথায়? সংসদে একবার শুনেছিলাম, এক মাননীয় সংসদ সদস্য বলেছিলেন যে স্বাস্থ্য খাতে যখন বাজেট হয়, এই বাজেট একেবারে মাঠ পর্যায়ে যেতে যেতে এটার স্বাস্থ্য এত খারাপ হয়ে যায় যে
যে ডায়রিয়া রোগীর মতো এটা নুয়ে পড়ে। তাহলে কোথায় যায়? মাঝখানে কাটতে 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 লুট করতে 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 পর্যন্ত যায়। এটা লুটেরাদের বাংলাদেশ হতে পারে না। এটি পোল্ট্রি খামারিদের বাংলাদেশ আমরা পরিণত করতে চাই, পারবো না ইনশাআল্লাহ। তাহলে আমাদেরকে যেটি করতে হবে, ঐক্যবদ্ধ হয়ে এই প্ল্যাটফর্মটাকে আগে প্রতিষ্ঠা করতে হবে। আমি আবারও রিপিট করছি যে একতাবদ্ধ হয়ে এই প্ল্যাটফর্মটাকে প্রতিষ্ঠিত করতে হবে। সেজন্য আপনাদের সমন্বয়ে সর্বপ্রথম আগামী 7 থেকে 10 দিনের মধ্যে একটি সমন্বয় কমিটি করব। আমার পরামর্শ, সমন্বয় টিম ছিল 6 জনের, আমরা এটা একটা সমন্বয় কমিটি করতে চাই। কারণ এখনই পূর্ণাঙ্গ কমিটি করাটা তাড়াহুড়া করে ঠিক হবে না। কারণ সারা দেশে সম্মেলনের মধ্য দিয়ে জাতীয় সম্মেলন হবে, জাতীয় সম্মেলনের মাধ্যমে একটি জাতীয় কমিটি গঠন হবে। আমি বুঝি এটি গণতান্ত্রিক পদ্ধতি। আপনারা কি বলেন? যারা পদের আশায় আছেন, পদের আশায় থেকে বিপদ ডেকে আনবেন না। আমাদের কাজ হলো, চূড়ান্ত লক্ষ্য হলো আমাদের অধিকার প্রতিষ্ঠা করা। কিভাবে করবো ধাপে ধাপে সেগুলো আপনারা ঠিক করবেন, কিন্তু তারপরে পদের প্রয়োজন আছে। যেমন একটি জাতীয় সমন্বয় কমিটি আমরা করতে পারি না? বলেন, সমন্বয় কমিটিতে ধরেন সমন্বয়কারী থাকবেন, সহ সমন্বয়কারী থাকবেন, বাকি সব মেম্বার থাকবেন। এইভাবে একটা আমরা টিম করে, এদের কাজ হলো সারা দেশকে অর্গানাইজ করা, সমন্বয় করা। বুঝতে পারছি? কেউ কিন্তু কারো নেতা না, সবাই হবেন কোঅর্ডিনেটর বা সমন্বয়কারী। কথা ক্লিয়ার কিনা? এখানে কনফিউশন আছে কিনা? আমরা একটি সমন্বয় কমিটি করতে চাই, যে সমন্বয় কমিটির মাধ্যমে সারা দেশকে অর্গানাইজ করা হবে। আগে এই কথা তো বুঝে যাচ্ছে, লাইভ তো করছেন, সবাই তো শুনছে। আগে একটি সমন্বয় কমিটি হবে। সমন্বয় কমিটির কাজ থাকবে, যেমন বিভাগীয় সমন্বয়কারী একজন দায়িত্ব নেবেন, সে তার বিভাগকে সমন্বয় করবেন। আবার কেউ কেউ জেলা সমন্বয়কারী দায়িত্ব নেবেন। কেন্দ্রে একটা টিম থাকবে, সমন্বয়কের টিম থাকবে। এইভাবে করে আসার পরে আমরা তৃণমূল থেকে পূর্ণাঙ্গ কমিটি করে আসব। যখন সম্মেলন করব তখন জেলা সভাপতি কি হবে, সেক্রেটারি কি হবে, এগুলো আমরা সেই সম্মেলনের মধ্য দিয়ে গঠন করে আসবো। আপনারা কি এই বক্তব্যে একমত কিনা? বুঝেছেন কিনা? কথা ক্লিয়ার কিনা? মানে ক্লিয়ার না বুঝলে প্রশ্ন করতে হবে। এই কথাগুলো না বুঝলে কিন্তু হবে না। আমরা প্রথমত একটি কেন্দ্রীয় সমন্বয় কমিটি করব, যে সমন্বয় কমিটিতে বিভাগীয় সমন্বয়কারীরা থাকবেন, জেলা সমন্বয়কারীরা থাকবেন। বুঝতে পারছি? প্রত্যেক জেলার একজন করে সমন্বয়কারী, প্রত্যেক বিভাগের একজন করে সমন্বয়কারী এবং কেন্দ্রীয় সমন্বয়, সব মিলে একটি কেন্দ্রীয় সমন্বয় কমিটি হবে। বুঝতে পেরেছি কিনা? এই সমন্বয় কমিটি সারা দেশে বিভাগীয় সম্মেলন সহ অন্যান্য সম্মেলন অর্গানাইজ করবে। অর্গানাইজ করবার পরে অক্টোবরের শেষ সপ্তাহে ইনশাআল্লাহ, যদি কোনো দুর্যোগ না থাকে, করোনা পরিস্থিতি যদি ভালো থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, আপনারা ঢাকায় আসবেন। সবাইকে নিয়ে ঢাকায় আমরা একটি জাতীয় সম্মেলন করতে চাই ইনশাআল্লাহ। এই জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে আমরা নির্বাচন করব পোল্ট্রি খাতকে নেতৃত্ব কে দিবেন। কারণ এখনো জানে না কার নেতৃত্বের গুণ কতটুকু আছে, কে কতটুকু পারবেন। এখনই কেউ প্রেসিডেন্ট সেক্রেটারি হয়ে গেলেন, 2 দিন পরে পদ নিয়ে কোপাকপি মারামারি হবে। এরপরেই হবে, এর আগে শুনেছি কারা কারা নাকি আপনাদের কাছ থেকে হাজার হাজার টাকা পর্যন্ত কালেকশন করছে। তো এই যদি হয় ঘটনা, যেখানে খামারি বাঁচে না সেখানে খামারির পকেট কাটিং, এগুলো চলবে না। বাংলাদেশে সিভিল ফোরাম এগুলো করতে দেবে না। এগুলো যারা করবেন তাদেরকে সাংগঠনিক ভাবে তো আমরা প্রতিহত করবই, তাদের জন্য আইনি ব্যবস্থা পর্যন্ত আমরা গ্রহণ করবো সংগঠনের পক্ষ থেকে ইনশাআল্লাহ। আরেকটি কথা এসে আপনারা বলছেন যে যদি কোনো আপনাদের ভাষায় দালাল যদি থেকে থাকেন, আমরা কাউকে দালাল বলতে চাই না। আমরা বলতে চাই যদি কোনো ভাই থেকে থাকেন যেখানে এখানে তথ্য সংগ্রহের জন্য এসেছেন, এই তথ্য নিয়ে আপনি নিজের পকেট ভারী করবেন এবং এই সংগঠনে বিভাজন করবেন, আমিও বাংলাদেশ সিভিল ফোরামের পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে আমি হুঁশিয়ার করে বলতে চাই, পারবেন না। কিন্তু বাংলাদেশের যে প্রান্তে থাকেন না কেন, আমরা কিন্তু আপনাকে ঠিকই তুলে নিয়ে এসে আইনের আশ্রয় নিব ইনশাআল্লাহ। আমরা এটা করবো, এটা করতে পারবো ইনশাআল্লাহ। যে প্রান্তে যাবেন, যে প্রান্তে থাকবেন, দালালি করে সুস্থ থাকতে পারবেন না, সুস্থ থাকতে দেওয়া হবে না। একবার কি আপনারা বলবেন?
নিজেদের অধিকার বাস্তবায়নের জন্য সংগ্রামের বিকল্প নয়, কিন্তু সেই সংগ্রাম হতে হবে সাংগঠনিক সংগ্রাম, সেই সংগ্রাম হতে হবে বুদ্ধিবৃত্তিক সংগ্রাম, সেই সংগ্রাম হতে হবে কর্মসূচি ভিত্তিক সংগ্রাম। শুধু মিছিল মিটিং করে ধর মার্কাট এগুলোর এই দিন নাই। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমাদের দাবি দেওয়া সরকারের কাছে পৌঁছাতে চাই, আমাদের দাবি দেওয়া রাষ্ট্রের কাছে পৌঁছাতে চাই, আমাদের দাবি দেওয়া সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা পৌঁছাতে চাই। এইভাবে আমাদের আন্দোলন, ঠিক আছে? তাহলে আমাদের দায়িত্ব হলো প্রত্যেকেই একটি করে টিম গঠন করবেন, জেলায় কারা আছে তালিকা তৈরি করবেন, একটি জাতীয় সমন্বয় কমিটি গঠন হবে, বিভাগীয় সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হবে, জেলা সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হবে, এবং দেখতে চাই কে আগে বিভাগীয় সম্মেলনের দায়িত্ব নিতে পারেন। এভাবে আমরা সাংগঠনিক যোগ্যতা যাচাই বাছাই করব। আমরা যদি বলেন যে আগামী এক সপ্তাহের মধ্যে কোনো জেলায় বা বিভাগের সম্মেলন ডাক দিবেন, আমি চাষি আমার সব কাজ ফেলে আপনাদের সেই সম্মেলনে হাজির হব, কিন্তু দায়িত্ব নিতে হবে। আপনারা সিদ্ধান্ত নিয়ে বলবেন। এখন পর্যন্ত যে সমন্বয় টিম 6 জন আছেন দায়িত্বে, এই 6 জনের সাথে আপনারা কথা বলে নির্ধারণ করবেন কবে কোথায় কে সম্মেলন করতে চান। আর এর মধ্যে আপনারা যারা উপস্থিত হয়েছেন এই সকলের নামের তালিকা যাচাই বাছাই করে সমস্ত কিছু করে আপনাদেরকে নিয়ে এর বাইরে আপনারা থাকবেন না। কিন্তু এই জাতীয় সমন্বয় কমিটি যেটি হবে, সেই সমন্বয় কমিটিতে আপনারা অবশ্যই আজকে যারা এসেছেন, গত মিটিং এ যারা এসেছেন, প্রত্যেকে সেখানে থাকবেন ইনশাআল্লাহ। যদি প্রকৃত খামারে হয়ে থাকেন, পাশাপাশি বিভাগের দায়িত্ব পাবেন, জেলার দায়িত্ব পাবেন। এইভাবে আমরা করে আগামী 2 মাসের মধ্যে নিজেদেরকে চূড়ান্ত ভাবে প্রস্তুত করে বাংলাদেশ সরকারের শীর্ষ মহলকে অবগত করব যে আমাদের দাবি দেওয়া এই, আমাদের কর্মসূচি এই, আমাদের জন্য এই করেন, এই কাজগুলো আমাদের জন্য করতে হবে। ইনশাআল্লাহ আমরা জাতীয় সম্মেলন যেটি করবো, জাতীয় পোল্ট্রি উদ্যোক্তা সম্মেলন, সেখানে শুধু সম্মেলন হবে না, সেখানে জাতীয় পোল্ট্রি শিল্প মেলায় পরিণত করবো আমরা। বোঝা গেছে? জাতীয় পোল্ট্রি শিল্প মেলাও হবে সেখানে। সেখানে বাংলাদেশ সরকার মাননীয় মন্ত্রী মহোদয় থেকে শুরু করে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মহলকে আমরা দাওয়াত করব, অনুরোধ করব, চিঠি দিব, দরবারে গিয়ে পায়ে ধরবো যে ভাই আপনি আসেন, শুনেন, আমার কথা শুনতে হবে। আমি চাষি মোহাম্মদ আপনাদের জন্য করতে প্রস্তুত আছি। আপনারা আছেন আমার সাথে? আপনাদের নেতৃত্ব আমি দেব না ভাই। বাংলাদেশ এসএমই ফোরামের প্রেসিডেন্ট এই সংগঠনের প্রেসিডেন্ট হবে না, দায়িত্ব নেবে না, আপনাদের দায়িত্ব আপনারা নেবেন। আমি বাংলাদেশ এসএমই ফোরাম অন্য সকল খাতকে যেভাবে সমন্বয় করে আলোর পথে নিয়ে আসি, সেই চেষ্টাটুকু আমি এবং আমাদের ফোরামের নেতৃবৃন্দ, আমাদের কমিটি, জেলা কমিটি সবাই আপনাদের পাশে থাকবে। প্রত্যেক জেলায় যে এসএমই ফোরামের কমিটি আছে তারাও আপনাদের সহযোগী হবে, আপনাদেরকে সাপোর্ট দিবে। সুতরাং আপনাদের নেতৃত্ব আপনারা দিবেন, কর্মসূচি আপনারা প্রণয়ন করবেন, আলাপ আলোচনার মধ্য দিয়ে ক্ষেত্রটা প্রস্তুত করে দিলাম। যে কথা শুরুতে বলেছিলাম যে স্বপ্ন ক্লাস সাহেব দেখেছেন, কাউন্সিলর সাহেব দেখেছেন, এখানে আমাদের বোন ভাইরা যারা আপনারা সকলে দেখেছেন যে আশায় বুক বেঁধে ঢাকা পর্যন্ত এসেছেন, সে স্বপ্ন আমাদেরকে বাস্তবায়ন করতেই হবে। আর এটি করতে গিয়ে আমাদেরকে একটু ছাড় দিতে হবে, উদারমনের হতে হবে। মনে রাখবেন এখানে সভাপতি, সেক্রেটারি হয়ে, সমন্বয়কারী হয়ে ইত্যাদিতে কেউ এমপি মন্ত্রী হতে পারবেন না, কেউ 100 কোটি টাকা লুটে করতে পারবেন না। সুতরাং এখানে একটি মানে সেবামূলক একটি প্রতিষ্ঠান হবে। এই সেবামূলক প্রতিষ্ঠানে সেবা দেবার মানসিকতা নিয়ে যুক্ত হতে হবে। কে বড় খামারি, কে ছোট খামারি, কার মাথায় চুল আছে, কার মাথায় নাই, কে ছোট বড়, কে হিন্দু, কে মুসলিম, এই ভেদাভেদ করা যাবে না। যদি এই ভেদাভেদ করেন আমি আপনাদের সাথে নাই, পরিষ্কার কথা। আর যদি মনে করেন যে আমরা ভাই ভাই, আমরা একে অন্যের প্রতিযোগী নই, আমরা একে অন্যের সহযোগী, এই মনোভাব যদি রাখেন, বাংলাদেশ এসএমই ফোরাম আজকে যেমন আপনাদের পাশে আছে, ভবিষ্যতে ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবে। সুতরাং আমাদেরকে এই কাজগুলো করতে হবে। আরেকটি কথা আপনাদেরকে আমরা বলছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমরা ধাপে ধাপে আমাদের কার্যক্রমগুলো বলবো যে কি করণীয়, কিভাবে করতে হবে, কিভাবে আগাতে হবে। মূলত 3টি সংকট এখানে এসছে। 1 নম্বর সংকট ফিডের দাম, হ্যাচারির বাচ্চার দাম এবং বাজার নিয়ন্ত্রণ করে সিন্ডিকেট। এটা 3টা মূলত প্রবলেম আমার কাছে মনে হয়েছে। অতিরিক্ত উৎপাদন করে, যেটি বাজার অস্থিতিশীল করে ফেলে। একটি লক্ষ্যে আমাদেরকে আগাতে হবে। এটি বাংলাদেশের সকল সিন্ডিকেটকে জানিয়ে দেন, একেবারে লিখে জানিয়ে দেন, ওরা জানুক, ওদের জানার দরকার আছে যে বাংলাদেশ পোল্ট্রি শিল্প ফোরাম
বাংলাদেশ এসএমই ফোরামের সহযোগিতায় বাংলাদেশ পোল্ট্রি শিল্প পার্ক প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। আপনারা এখনো ধারণাই করতে পারেননি যে বাংলাদেশ পোল্ট্রি শিল্প পার্কটা কি হবে। যদি 1 লক্ষ খামারে একত্রিত হন, 1 লক্ষ খামারের জন্য এই পোল্ট্রি শিল্প ফোরাম তারা ফিড উৎপাদন করবে, তারা বাচ্চা উৎপাদন করবে, তাদের বাজার তারা নিয়ন্ত্রণ করবে, তাদের মূল্য তারা নির্ধারণ করবে, তাদের প্রয়োজন যতটুকু বাচ্চা উৎপাদন তারা নিজেরাই করবে। আপনারা কি রাজি? রাজি কিনা? এক ছাদের নিচে থেকে সব হবে ইনশাআল্লাহ। একটি ছাদের নিচে ফিড উৎপাদন হবে, একটি ছাদের নিচ থেকে বাচ্চা উৎপাদন হবে, একটি ছাদের নিচ থেকে সারা বাংলাদেশের এই পোল্ট্রি শিল্প সংগঠনের মধ্য দিয়ে আমাদের বাজার, আমাদের অধিকার আমরা নিয়ন্ত্রণ করব, আমরা প্রতিষ্ঠা করব, অর্থাৎ আপনারা করবেন ইনশাআল্লাহ। বুঝতে পারছি? কার বাপের শক্তি আছে যে আপনার পণ্যের মূল্য আরেকজন নির্ধারণ করে দিবে? প্রত্যেক উপজেলায় একটা করে মডেল সব প্রতিষ্ঠা করতে চাই। প্রত্যেক উপজেলায় একটা করে মডেল পোল্ট্রি শপ থাকবে। বুঝেননি এখনো? মাথা ঝাঁকেন না, নড়েন না, চড়েন না, কথা বলতে হবে। প্রত্যেক উপজেলায় একটা করে মডেল পোল্ট্রি শপ থাকবে, যেটি আপনাদের সংগঠন করবে, যেটি আপনাদের সংগঠন করবে, আপনারা করবেন। এটি আপনাদেরকে মাথায় নিতে হবে। আগামীকাল সকালেই গাজীপুরে যাচ্ছি, যদি আমার সাথে কেউ যেতে চান দুজনকে সাথে নিতে পারবো, পরিদর্শন করে আসবেন। ইতিমধ্যে আমরা বাংলাদেশ এসএমই ফোরামের পক্ষ থেকে এই পোল্ট্রি ফিডের জন্য বিশাল স্থাপনা প্রতিষ্ঠা করেছি, জায়গা নির্ধারণ করেছি। এটি অনেক আগের থেকে একটা প্ল্যান ছিল। আমাদের অন্য উদ্যোক্তারা এখানে যুক্ত আছেন, যারা ফিশ ফিড, অন্যান্য ফিড করেন, ডেয়ারি ফিড গুলো করেন, তাদের উদ্যোগ ছিল। সেখানে আমি চিন্তা করি তাহলে এখন পোল্ট্রি ফিডটাও যুক্ত হয়ে যাবে, পোল্ট্রি ফিডটাও যুক্ত হয়ে যাবে। অর্থাৎ আপনারা আগামীকাল সরেজমিনে গিয়েও দেখতে পাবেন যে শুধু কথায় নয়, বাংলাদেশ এসএমই ফোরাম কাজে কতটুকু এগিয়ে আছে। কালকে সরেজমিনে চলেন, গাজীপুরে গিয়ে দেখে আসেন যে কত বড় প্রতিষ্ঠান আপনাদেরকে ওয়েলকাম করবার জন্য অপেক্ষা করছে। আমরা বাংলাদেশ পোল্ট্রি শিল্প পার্ক প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। যেই পার্ক উদ্বোধন করবে বাংলাদেশ সরকারের কোন না কোন মন্ত্রী মহোদয়। এই পোল্ট্রি শিল্প পার্ক এটি আপনাদের সম্পদ। এই নামে যাতে অন্য কেউ কোনো কিছু প্রচারণা করতে পারে, শুধুমাত্র যারা মেম্বার তারা করবেন। বোঝাতে পেরেছি? এক ছাদের নিচ থেকে সব হবে। সিন্ডিকেটের ঘুম হারাম করে দিতে হবে। ইতিমধ্যে অন্তত 50টি ফোন গত 3 দিনে আমার কাছে এসছে। কোম্পানির ফোন, অমুকের ফোন, সাংবাদিকের ফোন, প্রশাসনের নাম ভাঙিয়ে ফোন, অথবা প্রশাসনের লোক দিয়ে ফোন। ভাবখানা এরকম যে চাষি মামুন এমন কিছু করছে, পোল্ট্রি শিল্প খামারে এমন কিছু করছে যে ফোন করলে একদম ডরে হিসু করে দেবে। বিষয়টা এরকম? এত সহজ? হুমকিতে ধামকিতে ভয় পেয়ে যাবেন? আপনারা কি কারো বিরুদ্ধে কোনো মানে দ্বন্দ্বে নেমেছেন? আপনারা আপনার অধিকার আদায়ের জন্য নেমেছেন। আপনাদের মাধ্যমে এবং লাইভ করছেন, আপনার মাধ্যমে মেসেজ দিতে চাই, ওসব হুমকি দামকি ফলে চাষি মামুনকে দমানো যাবে না। অনেক দেখেছি, সংগ্রাম করতে করতে বড় হয়েছি। পার্ট সেক্টর নিয়ে সংগ্রাম করেছি, করছি, এসএমই খাতে সংগ্রাম করেছি, করছি, পোল্ট্রি শিল্প নিয়ে নেমেছি, শেষ দেখা পর্যন্ত ইনশাআল্লাহ এখানে আছি। কার কি বক্তব্য আছে আমরা উদাত্ত আহ্বান জানাই আপনাদের মাধ্যমে। আপনারা পোল্ট্রি শিল্প ফোরাম যারা করছেন, গঠন করতে যাচ্ছেন, যারা এসছেন, আপনারা কাউকে গালি দিবেন না। অন্য কেউ গালি দিলে তাকে ভাই বলবেন, তাকে আমন্ত্রণ জানাবেন, ভাই আসেন আমাদের ছায়ার তলে, আমাদের ছাতার তলে এসে দেখেন আমাদের চিন্তা কি। যদি আপনার মনের কথা আমরা না বলতে পারি, আপনি যা খুশি তা বলবেন, কিন্তু দূর থেকে গালি দিবেন না। কারোর সাথে কোনো বৈরিতা নয়, দ্বন্দ্ব নয়, সত্যতা নয়। যে যা বলে শুনে যান আর কাজগুলো করে যান। আপনি দেখেন কাজের মধ্যে দিয়ে যে রেজাল্ট দিবেন, যে উত্তর দিবেন। আমি নিজের ব্যাপারে জানি যে আজ থেকে 1 যুগ আগে যারা পাট শিল্প নিয়ে যখন আন্দোলন শুরু করি, সিন্ডিকেট মুক্ত করবার জন্য যখন ডাক দেই, পাঠশালা প্রতিষ্ঠা করি, যারা আমাকে হত্যার পর্যন্ত চেষ্টা করেছিল, হামলা করেছে, নিন্দা করেছে, ফেসবুকে লিখেছে, কখনো আওয়ামী লীগ বানিয়েছে, কখনো বিএনপি বানিয়েছে, জামাত বানিয়েছে, কখনো সন্ত্রাসী বানিয়েছে আমাকে, সেই 1 যুগ পরে হলেও তারা কিন্তু এসে মাথা নত করে স্বীকার করেছে ইউ আর দ্য লিডার। সুতরাং আপনাদেরকে সেই জায়গা প্রতিষ্ঠা করতে হবে। হুমকিতে ভয় পাবেন না, পয়সায় বিক্রি হবেন না,
আর অন্তরটাকে দুর্বল করবেন না। যদি অন্তর দুর্বল করেন অটোমেটিক ঝরে যাবেন, আপনার জায়গায় আরেকজনকে বসিয়ে দিব। আর যদি মনে করেন না, কষ্ট করে ঢাকায় এসেছি, মেসেজ দিয়ে গেলাম, আমরা আমাদেরকে স্বাবলম্বী করতে চাই কর্মসূচির মধ্যে দিয়ে, শুধু মিছিল মিটিং সমন্বয় সভা করলে হবে না, নিজেদেরকে স্বাবলম্বী করবার জন্য শিল্প প্রতিষ্ঠা করতে হবে। শিল্প প্রতিষ্ঠা করতে হবে, যেই শিল্প হতে পারে এশিয়ার মধ্যে আইকনিক ইন্ডাস্ট্রি, পুরো সাউথ এশিয়ার মধ্যে দৃষ্টান্ত স্থাপনকারী শিল্প হতে পারে বাংলাদেশ পোল্ট্রি শিল্প পার্ক। ইনশাআল্লাহ যদি আপনারা চান, এই পার্কের মালিক হবেন আপনারা, এই কমিটির লোকজন যারা, আপনারা মালিক হবেন। কিভাবে প্রক্রিয়া হবে সেটা পরের কথা, শুধু মেসেজটুকু নিয়ে যান। এক ছাদের নিচের থেকে সব হবে। আপনার উপজেলা আপনি বাচ্চা সরবরাহ করবেন, আপনার কোম্পানির বাচ্চা আপনি সরবরাহ করবেন, আপনি উৎপাদনকারী হবেন, আপনি বাজারজাতকারী হবেন, আপনি ভোক্তা হবেন, আপনি নিয়ন্ত্রণকারী হবেন, কারোর কাছে আপনি জিম্মি থাকবেন না। বুঝতে পেরেছি ভাই? এটি হলো কথা। তো সুতরাং এখন যেটি আপনাদেরকে করতে হবে, আগামী 1-2 দিনের মধ্যে প্রিন্ট আকারে এবং অনলাইনে 2 ভার্সনে বাংলাদেশ পোল্ট্রি শিল্প ফোরামের একটি ফর্ম তৈরি করা হবে নিবন্ধন করবার জন্য, সদস্য ফর্ম। একটি সদস্য লিখে রাখেন, অনলাইন এবং অফলাইন যারা বিভিন্ন জেলা থেকে আসছেন, ফোন নাম্বার আছে, তাদের কাছে ইমেইল করে এইটার মূল কপিটা চলে যাবে, আপনারা প্রিন্ট করে নেবেন। সম্ভব হবে না? ইনশাআল্লাহ সম্ভব হবে, প্রিন্ট করে নেবেন। আর অনলাইনে যারা আছেন, অনলাইনে ডিরেক্ট আপনারা ফিল আপ করে সদস্য হয়ে যেতে পারবেন। একটি নীতিমালা তৈরি করা হবে, এই 6 জন মিলে আপনারা বসবেন, গাইডলাইন নেবেন, আরো অন্যদের পরামর্শ নেবেন। একটি নীতিমালা তৈরি করা হবে যে সদস্য পদ প্রাপ্তির যোগ্যতা কি, কিভাবে একটা ফর্মালিটি তো থাকে নাকি, কিভাবে সদস্য পদ পাওয়া যায়, কি কি তথ্য দিতে হবে, এটি ড্রাফট করে চূড়ান্ত করে প্রয়োজনে অনলাইনে আবার একটা মিটিং হবে এই ফর্ম দেওয়ার আগে। আগামী 3-4 দিনের মধ্যে সারা বাংলাদেশের সবাইকে আপনাদেরকে নিয়ে অনলাইনে একটি মিটিং করে ওই যে নীতিমালাটা তৈরি করা হবে, সেই নীতিমালা সবার সামনে উপস্থাপন করা হবে। সবার মতামতের ভিত্তিতে ওই নীতিমালা চূড়ান্ত করে সদস্য ফর্মটা আপনাদের কাছে পৌঁছানো হবে। প্রক্রিয়া কি ঠিক আছে বলেন? এই প্রক্রিয়া যাওয়াই তো ঠিক হবে। দেন সদস্য পদ গ্রহণ করবেন, সেখানে যদি একটি চাঁদা অর্থাৎ সদস্য ফি নির্ধারণ করা হয়, এটি নিয়ম করা, সেটি আপনারা আলাপ আলোচনার ভিত্তিতে আপনারাই ওই অনলাইন মিটিং এর মধ্যে দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে দিবেন। আমার এখানে কিছুই না, আমি কিন্তু এই বিষয়ে সিদ্ধান্ত দিতে পারবো না, দিতে চাই না। একমত আপনারা? একটা হাত তুলেন তো, মানে ঝিমিয়ে গেছেন। খাবার কিন্তু রেডি, খাবার রেডি, আশা করি খাবার বসে যাবে। আমরা একটি নীতিমালার মধ্য দিয়ে আগামী 7 দিনের মধ্যে নীতিমালা চূড়ান্ত করে অনলাইনে, লিখে রাখেন, অনলাইনে একটি মিটিং হবে। সেই অনলাইন মিটিং এর মধ্য দিয়ে নীতিমালা চূড়ান্ত করে সদস্য পদের যে ফর্ম, সেই ফর্মটি ওপেন করা হবে। ক্লিয়ার কথা? আচ্ছা, লাস্ট কথা আপনাদেরকে বলছি, আপনাদের দাপ্তরিক কর্মসূচি পালন করবার জন্য 2টি কাজ করতে হবে। এক হলো দাপ্তরিক দায়িত্ব পালন করবার জন্য উপযুক্ত 2 থেকে 3 জন লোক নির্ধারণ করতে হবে, যে লিখতে পারেন, যে একটা নোট করতে পারেন, যে করতে পারেন। যেমন এখানে খুব ভালো আমিন ভাই লিখছেন, বলতে পারেন লোটাস ব্যাপক কাজ করে যাচ্ছে, আপা সহজে 6 জন যে টিমটা, আরো অনেকে আছেন, আর প্রত্যেকের মধ্যে কম বেশি যোগ্যতা আছে। তারপর আমরা চাই যে সুনির্দিষ্ট ভাবে কেউ না কেউ দায়িত্ব নিয়ে দাপ্তরিক কাজগুলো করুক, তো তাই নয় কি? এটি করা উচিত। দ্বিতীয় আরেকটি কাজ আপনাদেরকে আমাদেরকে সবার জন্য করতে হবে, সেটি হলো একটি অফিস নির্ধারণ করতে হবে। বাংলাদেশ পোল্ট্রি শিল্প ফোরাম যে বললাম, একটা ঠিকানা লাগবে না? ওই ফর্মে তো লিখতে হবে একটা ঠিকানা, সেই ঠিকানাটা তো ঢাকা কেন্দ্রিক হওয়া উচিত, ঠিক না? অ্যাড্রেস আমি আপনাদেরকে নিশ্চিত করবো ইনশাআল্লাহ, আপনাদের 1 পয়সা বিনিয়োগ করতে হবে না। ঠিকানা, অফিসের ঠিকানা, মিটিং করবার জন্য স্থান, এবং আপনাদের একটি ডেস্ক আলাদা করে দেবো, যেখানে বসে কম্পিউটার নিয়ে আপনারা বসে কাজ করতে পারবেন। এই সমস্ত কিছু, এই অংশটুকুর দায়িত্ব আমি নিয়ে নিলাম, 1 পয়সা আপনাদের ছেলে তারপরেও দেখতে চাই যাতে সংগঠনটি দাঁড়ায়। ঠিক আছে? তাহলে আমরা কি বুঝতে পেরেছি ভাই এবং আপা, যে আসলে আমাদের করণীয়টা কি করতে হবে, আমরা কি ক্লিয়ার কিনা? আর কিছু দেখার প্রয়োজন আছে? এই মত বিনিময় কি শুধু মত বিনিময় থাকবে না, সফল হবে? এই ভয়েস, এই মেসেজ কি
একেবারে সমগ্র জেলায় পৌঁছে যাবে কিনা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা কি প্রত্যেক জেলার তালিকা তৈরি করবো না? ইনশাআল্লাহ প্রত্যেক জেলার সমন্বয়কারীর দায়িত্ব নিতে প্রস্তুত আছি না? ইনশাআল্লাহ বিভাগীয় সেনাপতির দায়িত্ব হতে প্রস্তুত আছি না? এবং কেন্দ্র থেকে যে উদ্যোগগুলো নেওয়া হবে, যে নীতিমালা প্রণয়ন করা হবে, সেগুলোকে দ্রুত বাস্তবায়নের পথে আমরা যাবো না? সর্বশেষ একটু জোরে ইনশাআল্লাহ বলেন, আগামী অক্টোবরের শেষে কি জাতীয় পোল্ট্রি খামার সম্মেলন করবো না? ইনশাআল্লাহ এবং জাতীয় পোল্ট্রি শিল্প খামারের সম্মেলনের মধ্যে জাতীয় পোল্ট্রি শিল্প মেলা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনাদের অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের সকল পর্যায়ে, সকল প্রান্তের সকল পোল্ট্রি খামারের ভাই বোনেরা, আমাদের উদ্যোক্তারা, আমাদের কারখানা মালিকরা, আমাদের ভোক্তারা, শ্রমিকরা, সকলে ভালো থাকুক, সংগ্রাম বেঁচে থাকুক, মজলুমের বিজয় হোক, পোল্ট্রি খামারিদের বিজয় হোক। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আন্দোলনের নতুন নাম, আন্দোলনের নতুন নাম, ও ভাই খামারি, ও ভাই খামারি, পোল্ট্রি শিল্প দেশের প্রাণ, পোল্ট্রি শিল্প দেশের প্রাণ, ঐক্যবদ্ধ সব খামারি, ঐক্যবদ্ধ সব খামারি, ও ভাই খামারি, ও ভাই খামারি, এক দেশ এক ফুরাম, এক দেশ এক ফুরাম, হটাও দালাল বাঁচাও দেশ, হটাও দালাল বাঁচাও খামার, প্রান্তিক খামারি এক হও, প্রান্তিক খামারি এক হও, সোনার বাংলায় দালাল কারা, সোনার বাংলায় দালাল কারা, বিদেশি না দেশি, বিদেশি না দেশি, আর নয় চুল ছাড়, আর নয় চুল ছাড়। এই লড়াইয়ের স্বার্থ কি, এই লড়াইয়ের স্বার্থ কি? আমি তুমি আমরা সবাই, আমি তুমি আমরা সবাই, ভাইয়ের সাথে বোন আছে, ভাইয়ের সাথে বোন আছে, সব খামারি এক হও, সব খামারি এক হও, ঐক্যবদ্ধ মজলুম, ঐক্যবদ্ধ মজলুম, বাঁচাও শিল্প বাঁচাও দেশ, বাঁচাও শিল্প বাঁচাও দেশ, চলছে লড়াই চলবে, চলছে লড়াই চলবে, সিন্ডিকেটের কালো হাত, সিন্ডিকেটের কালো হাত, খামারিদের উপর হামলা হলে, খামারিদের উপর হামলা হলে, পোল্ট্রি শিল্প দেশের প্রাণ, যে লড়াই খামারি, যে লড়াই খামারির, দেশি শিল্পের দালাল কেন, দেশি শিল্পের দালাল কেন? বাঁচতে হলে জাগতে হবে, বাঁচতে হলে জাগতে হবে, আন্দোলনে ভয় নাই, আন্দোলনে ভয় নাই, বাঁচাও শিল্প বাঁচাও খামার, বাঁচাও শিল্প বাঁচাও খামার, সব জনতা এক হও, সব জনতা এক হও, লড়াই 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 হবে, লড়াই 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 হবে, চাষি মামন দিচ্ছে ডাক, চাষি মামন দিচ্ছে ডাক। ধন্যবাদ সকলকে। আপনারা সকলে স্লোগানগুলো একটু মুখস্থ করার চেষ্টা করবেন। আর যারা